দাদা, আমার যে শরীর, এই শরীরে যদি গোলাগুলি করি তোমার পোশাক তো নোংরা হয়ে যাবে। আরে ভাই পালা রে পালা। কেন, কি হয়েছে? শাকিল আর রবুল সবার কাছ থেকে এই সালামি নিতেছে। হ্যাঁ, তা 10 টাকা দিলেই তো হয়ে যেত, পালানোর কি দরকার আছে? হ্যাঁ, তো 10 টাকা দিয়ে কাম বাঁচছে, যা বুঝবি এখন। কি রে ভাই, কয়জনের কাছ থেকে সালামি নিলাম রে? কয়জনের কাছ থেকে আমরা সালাম নিব রে? 500 জনের কাছ থেকে সালাম নিলাম। কি বলিস কি রে, গ্রামে এত লোক গেল কোথায়? আরে ভাই, তোর আর আমার ভয়েতে দেখ কোথাও লুকিয়ে আছে। ও ভাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই দেখ একটা চাচা আসতেছে, এখন ওনার কাছ থেকেই সালাম নেব। না না, ওইভাবে হবে না, তুই পিছন দিক দিয়ে যা, আমি সামন দিক দিয়ে যাইতেছি। আসসালামু আলাইকুম চাচা, ঈদ মুবারক। আপনি ভালো আছেন তো? হ্যাঁ বাবা, ভালো আছি। না, তোমার ঈদের সালামি। কি চাচা, 10 টাকা দিতেছেন কেন? কেন, তা কত টাকা দেব? আমি যত টাকা চাবো আপনি অত টাকা দিতে পারবেন না, আপাতত 50 টাকা দিন। ও আচ্ছা, 50 টাকা দিতে হবে, এই নাও। আসসালামু আলাইকুম চাচা, ঈদ মুবারক। আপনি ভালো আছেন তো? হ্যাঁ বাবা, ভালো আছি। তুমি এবার কখন এখানে আসলা? আচ্ছি, অনেকক্ষণ হইলো, ওই সব কথা বাদ দাও, আমার ঈদের সালামি দাও। আচ্ছা দাঁড়াও, এই নাও। কি চাচা, শুধু 10 টাকা দিতেছেন? তা কত দিব? তোমাকেও কি 50 টাকা দিব? না না, আমি এবার কখন 50 টাকা চাইলাম, আমাকে 500 টাকা দিতে হবে। কি, তোকে 500 টাকা দিতে হবে? কি রে রবুল, তুই চাচার কাছে 500 টাকা চাইতেছিস? তুই জানিস না চাচা কেমন কিপটা, ওর জন্য 500 টাকার মুখ দেখছে, তাই যে তুই সালামি চাইতেছিস 500 টাকা? কি ভাতিজা, তুই মা অপমান করলি? এই নে তোর ঈদের সালামি 500 টাকা। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তোমার কাছে তো ঝান আমার নিয়েছি। এই যা, এটা কি করলাম? বউ আমাকে 500 টাকা দিল মাংস আনার জন্য, আর আমি কি করলাম? ওদেরকে 500 টাকাই দিয়ে দিলাম। এখন আমি মাংস না নিয়ে বাড়ি যাবো কেমনে? কি রে ভাই, আমরা তো প্রায় 2000 টাকার মতন তুলে ফেলেছি, এগুলো টাকা দিয়ে আমরা করবোটা কি? তুই কিছু চিন্তা করিস না, ভালো কিছুই করব। চল আগে, আমাদের আরো টাকার প্রয়োজন হবে। বড় দাদা হয়ে আমাদেরকে দেখে পালাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে ধরছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো করে ধরছি, তুই সালাম দে। হ্যাঁ তুই দাঁড়া, আমি আগে রেডি হয়ে নাই, তারপরে কে সালাম দিতেছি। আসসালামু আলাইকুম দাদা, ঈদ মুবারক। তুমি ভালো আছো তো? না না, আমি ভালো নাই, আমাকে ছাড়, আমি বাড়ি যাব। কি দাদা, আমি আপনাকে সালাম দিলাম আর আপনি আমার সালামি না দিয়ে বাড়ি যাইতে চাইতেছেন, এই কেমন কথা? আরে ছোট ভাই, আমার কাছে তখন টাকা নাই। দাঁড়া তো, একটা ফোন আসতেছে। হ্যালো। কি গো, কতক্ষণ লাগবে মাংস আনতে? এতক্ষণে তো আমার রান্নাই হয়ে যেত, যতক্ষণে তুমি গেছো। আর শুনো, তোমাকে আমি 600 টাকা দিছি, ওইখান থেকে 200 টাকা রাখো তো। তোমার আর 200 টাকা মনে হয় থাকলো না। কি কি বললা? কিছু না, তুমি ফোনটা রাখো, আমি বাড়ি আসতেছি। কি রে দাদা, তুমি কেমন রে? টাকা থাকিও বলে টাকা নাই। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস, টাকা থাকিও বলে টাকা নাই। এই না ভাইরা 200 টাকা, আর বাকি পয়সা দিয়ে বাড়িতে মাংস নিয়ে যেতে হবে, না হলে বাড়িতে ঢুকতে দিবে না। ঠিক আছে, ছেড়ে দিলাম, চলে যাও। আরে ভাই, কত টাকা হইল রে? প্রায় 3000 টাকা হয়েছে। ও আচ্ছা, চল এখন আমার সঙ্গে। কি রে ভাই, এই জামা কাপড় গুলো কাজ জিনতে কিনলি? আরে চল, তুই দেখবি এখন। আরে ভাই, দাঁড়া 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 দাঁড়া। আরে ছোট ভাই। আরে বড় ভাই, তুমি?
আসসালামু আলাইকুম দাদা, ঈদ মোবারক। ভালো আছেন তো? হ্যাঁ ছোট ভাই, ভালো আছি। আর ঈদ মোবারক বলার সময় গলাগলি করতে হয়। হ্যাঁ দাদা, আমি তো জানি। জানোটা করলে না কেন? দাদা, আমার যে শরীর, এই শরীরে যদি গোলাগুলি করি তোমার পোশাক তো নোংরা হয়ে যাবে। কে বলেছে নোংরা হয়ে যাবে, বোকা? এই নে, এখানে তোর, তোর আম্মুর, তোর বোনের সবার জন্য কাপড় রাখা আছে। যা বাড়ি যা, বাড়ি গিয়ে ওদেরকে দে, সুন্দরভাবে ঈদের দিনটা কাটা। আচ্ছা দাদা, যাই তাহলে। যাই মানে? তুই যে আমায় সালাম দিলি, তোর ঈদের সালামি তুই নিবি না? এই নে তোর ঈদের সালামি। এই নে আমার তরফ থেকেও। আচ্ছা দাদা, যাই তাহলে। ভাই, ছেলেটা কিন্তু খুশি হয়ে গেল। হ্যাঁ ভাই, আমি তো এইটাই করতে চাইছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের তরফ থেকে তোমাদের সবাইকে ঈদ মোবারক। আমরা আশা করি তোমাদের ঈদের দিনটা ভালো কাটুক। টাটা।